হাদাল কিতাবু মিনাল ফিকহিল মুকারানি, শরহুল বিকায়া একটা ফিকহি মুকারানির কিতাব। আপনারা সামনে জানবেন বা এখন জেনে রাখেন, ফিকহের কিতাব তিন রকমের। একটা হলো ফিকহুল মুজাররাদ, আল ফিকহুল মুজাররাদ। দুই নম্বর হলো আল ফিকহুল মুকারান, আল ফিকহুল মুকারানাতু। তিন নম্বর হলো আল ফিকহুল মুদাল্লালু। ফিকহুল মুজাররাদ কাকে বলে? ফিকহুল মুজাররাদ হলো যেখানে এক মাযহাবের সমস্ত মাসায়েলের আলোচনা করে, সেখানে অন্য কোনো ইমামের ইখতিলাফ আনে না এবং অন্য কোনো ইমামের দালাইলও আনে না। ইতিপূর্বে আপনারা শুরুর জামাত থেকে নিয়ে এই পর্যন্ত যত কিতাব পড়েছেন সব ছিল ফিকহুল মুজাররাদে। যেমন আপনারা প্রথমেই পড়েছেন তালিমুল ইসলাম, বেহেশতি জেওর, তারপরে নাহমিরে পড়েছেন আল ফিকহুল মুয়াসসার অথবা মালাবুদ্দা মিনহু, তারপরে নুরুল ইজা, এরপরে কুদুরি। এই সবগুলো হলো আল ফিকহুল মুজাররাদ। এখানে আপনার ফিকহে হানাফির যত মাসাইল আছে সব উল্লেখ করেছে, কোনো ইখতিলাফাত উল্লেখ করে নাই। ইমাম শাফি কি বলেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল, মালিক কি বলেছেন, এইগুলো আলোচনা করে নাই। তো যেখানে শুধু এক মাযহাবের শুধু আলোচনাগুলো হয়, অন্যান্য ইমামদের ইখতিলাফাত দালাইল আনে না, সেটাকে আল ফিকহুল মুজাররাদ বলা হয়। দুই নম্বর হলো আল ফিকহুল মুকারান। আল ফিকহুল মুকারান কাকে বলে? যেখানে নিজ মাযহাবের ইমামের আলোচনা আনবে, মাযহাবের মাসাইলগুলো আনবে, সাথে সাথে অন্যান্য মাযহাবের ইমামদের আকওয়ালও আনবে, সেটা হলো আল ফিকহুল মুকারান। যেমন আপনার আবু হানিফা রহমতুল্লাহ একটা মাসালায় আবু হানিফা রহমতুল্লাহের মত বর্ণনা করলো, সাথে সাথে ইমাম শাফি কি বলেছেন, ইমাম মালিক কি বলেছেন, সেটাও এখানে উল্লেখ করে দিল। এটা হলো আল ফিকহুল মুকারান। এ ধরনের কিতাব হলো আমাদের শরহুল বিকায়া কিতাব। আর একটা হলো আল ফিকহুল মুদাল্লাল, যেখানে অন্যান্য মাযহাবের, আমাদের নিজের মাযহাবের ইমামের আলোচনা আসবে, অন্য মাযহাবের মতামত আসবে এবং সাথে সাথে উভয় পক্ষের দালায়েলগুলো উল্লেখ করবে। এটা হলো আল ফিকহুল মুজাররাদ, আল ফিকহুল মুদাল্লাল। এই ধরনের কিতাব হলো হেদায়া, যেটা আপনারা সামনের বছর করবেন।